আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন আপনি। আমার ছেলেটা এরকম নোংরা কাজ করেনি, আপনি বিশ্বাস করুন। আমার ছেলেটা এই কাজ করতেই পারে না। ও তো সেদিন দিয়াকে বাঁচাতে ওইখানে গিয়েছিল। এবারে তোদের কেউ স্বীকার করছে না এখানে। আপনি শুনুন, আপনি সবাইকে জানাবেন যে আরিদেব লাহিড়ী দিয়াকে চিকিৎসা করে বাঁচিয়ে তুলেছেন। আমার ছেলে এরকম নোংরা কাজ করতে পারে না দাদা, বিশ্বাস করুন। এরকম করতে দেবেন না আপনি। বাড়ির ছেলেরা সমস্ত কিছু বুঝে নিলেন, আমরা কিচ্ছু বুঝবো না। এসো। আমি কোথাও যাবো না ছোট। আমি ছেলেটাকে ছোট থেকে বুকে আগলে রেখে মানুষ করেছি। আমার যে ভালো, ওকে তো কেউ চেনে না বল। আমাকে সবটা বলতে হবে। দাদা দাদা আমার কথা শুনুন, আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন দাদা। দাদা আমি বাঁচান, আমার ছেলেটাকে বাঁচান। জেদ করো না দিদি। আনন্দ কিন্তু এখনো পাশে নেই যে তোমার পাশে এসে দাঁড়াবে। আর দাদার মাথাটা গরম রয়েছে, কে বলতে পারে বলো তো কার কপালে কি পড়ে। চলো চলে এসো। তুই আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? মাকে ভয় দেখাচ্ছিস তুই, তাই না? আমি আমার ছেলের অধিকার রক্ষার লড়াইতে এসেছি, যাবো না কোথাও। সুমনা, সুমনা, বিজয়াকে নিয়ে যাও, নিয়ে যাও এখান থেকে। না না, থাকুন না, থাকুন। আপনি তো একটা ভাইটাল পয়েন্ট বলেছেন, আদিদেব লাহিড়ী কেমন সেই ব্যাপারে সবার টেস্টিমনি নিতে, আর কোর্ট এইসব ধরনের স্টেটমেন্টকে গুরুত্ব দেবে। দেয় তো, আদালত এইসব কথার গুরুত্ব দেয় তো। আমি আমি আপনাকে না সবার নাম বলবো, ওর শিক্ষকদের নাম, ওর বন্ধু বান্ধবদের নাম। আপনি সবাইকে জিজ্ঞেস করে দেখবেন, আমার ছেলে এরকম কাজ করতে মতো নয়, ও ভালো ছেলে। মোদি ভয় পাবেন না, আপনার ছেলেকে আমি ফিরিয়ে আনবো। আদি আপনার বাড়িতে ফিরে আসবেই। আপনার কথার মধ্যে না একটা চোর আছে। মা দুর্গা আছেন, মা দুর্গা চেয়েছেন বলে আপনি এই কেসটা নিয়েছেন। আমি একটু নিশ্চিন্ত, আমার আদি ঠিক বাড়িতে ফিরে আসবে, ঠিক ফিরে আসবে আমার ছেলেটা।